সবসময় একটা জিনিস শুনতাম, একটা কথা শুনতাম, ইন্ডিয়ান একটা মানে মোটিভেশনাল স্পিকার, সে একটা কথা বলতো যে হাতির যখন বাচ্চা হয়, আমাদের মতো কিন্তু অন্যান্য প্রাণী বা মানুষের মতো হাতির প্রেগনেন্সি পিরিয়ড কিন্তু অনেক বেশি, প্রায় 18 মাস বা আপ টু 18 মান্থস। তো তার যখন বেবি হয় সেটা কিন্তু অনেক দীর্ঘ সময় হয়, কিন্তু তার যখন বেবিটা মানে দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয়, মা হাতির পেট থেকে যখন বাচ্চাটা মাটিতে পড়ে তখন কিন্তু ভূমিটা কাঁপে। এই কথাটা কিন্তু মানে প্রায় সময় আমি মনে করতাম যে যখন কারো একজন মানে সাকসেসের পিছনে দৌড়ায়, সেটা কিন্তু দীর্ঘ একটা সময় তার দৌড়াইতে হয়। কারো কারো খুব স্বল্প সময় আসে, বাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, তাই না? সবারই কিন্তু সাকসেস পাইতে একটু সময় লাগে, পরিশ্রম করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, ভাগ্য সহায় দিতে হয়। কিন্তু যখন সেটা আসে, তখন কিন্তু ওই যে হাতির বাচ্চা 18 মাস পরে হইলে যেমন মাটি কাঁপে, সাকসেসটা কিন্তু তার চারপাশ কাঁপায় দেয়। এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। তো 5 বছর বেকার থাকার পর 2025 সালেই 5টা জব, এটা কিন্তু আনএক্সপেক্টেড, আনবিলিভেবল একটা বিষয়। এবং ওই 5টা জব একই বছরে পাওয়ার পর, এবং সেটা কিন্তু খুব হাই লেভেলের জবগুলো আমার ভাগ্যে আল্লাহ তালা লিখছেন। অ্যাব্রোডে, ইংল্যান্ডে পর্যন্ত আমার যাওয়ার সুযোগ ছিল, হয়তো ফিনান্সিয়াল সাপোর্ট আমার ছিল না, যার জন্য ওই সময়টা ছাড়তে হয়েছে। এনটিআরসিতে হয়েছে সেটা, শফিউদ্দিন খুব মানে সম্মানজনক একটা এখানে চাকরি আমার এলাকায়, এটার জন্য ছাড়ছি। আল্লাহ তালা শেষ পর্যন্ত বিসিএস ক্যাডার মানে হওয়ার সুযোগ দিয়েছেন, যদি কপালে থাকে সবকিছু হয়তো জয়েন করবো। তো মানে মূলত যেটা বুঝাইতে চাচ্ছি, সফলতার ক্ষেত্রে ধৈর্য, পরিশ্রম, ভাগ্য সবকিছু মিলিয়ে। তো ধৈর্যটা কেন মানে বলে বুঝাইতে পারবো না কতটুকু অপমান সহ্য করতে হয়েছে ওই সময়গুলাতেই, 5 বছর বেকার থাকা অবস্থায় কত কথা শুনতে হয়েছে। বাট সেই কথাগুলাই এখন রিভার্স করে দিচ্ছে। যারা ওই সময় হাইসা টিটকারি দিয়ে কথা বলতো, তারাই এখন অ্যাপ্রিসিয়েট করে বলে তুমি এলাকার রত্ন। এই হচ্ছে বিষয়। মানে জাস্ট ধৈর্য ধরে বসে থাকো, পরিশ্রম করো, আর এটাকে কি বলে, আল্লাহর কাছে দোয়া করো, যে যে ধর্মেই থাকো, মূল জিনিসটা আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে চাও, হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।